উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক দিয়ে যাতায়াত করে ২২ জেলার মানুষ। সারা বছরই এ মহাসড়কে পরিবহনের চাপ থাকে, ঈদ এলে তা বাড়ে কয়েক গুণ। তাই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে খুলছে ওভারপাস, উড়াল সেতু ও নলকা সেতু। চালু হচ্ছে যমুনা সেতু পশ্চিমে ৩৭ কিলোমিটার মহাসড়কের ১৩টি আন্ডারপাসের মধ্যে ১১টি। এছাড়া হাটিকুমরুল ইন্টারচেঞ্জের একটি সার্ভিস সড়কও খুলে দেওয়ার কথা। এইবারের রমজানের ঈদে ছুটি থাকার কারণে আমাদের কোনো সমস্যা হবে না। আর আমাদের যে প্রস্তুতি আছে, এবার ঈদে কোনো জ্যাম হবে না আমরা আশা রাখছি। তবে যাত্রী ও চালকদের মধ্যে রয়েছে ডাকাতির আতঙ্ক। পণ্যবাহী ট্রাক, প্রাইভেট কার ও মাইক্রোবাস রাতের বেলায় প্রায়ই ডাকাতি হচ্ছে। এই জন্য পুলিশের দুর্বল টহল ব্যবস্থা ও নজরদারিকে দুষছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। রাত ১২টার গাড়িতে উঠে সকালে আমি বাসায় পৌঁছে যেতাম। এতে আমার একটা দিন সেভ হতো, আমি ডিউটি করে চলে যেতে পারতাম। কিন্তু সেই জায়গা থেকে আমি আজকেও কিন্তু ভয়ের কারণেই কিন্তু দিনের বেলায় যাচ্ছি, যে এই যে ডাকাতি হচ্ছে। হাইওয়ে পুলিশ যারা আছেন তারা যেন প্রত্যেকে এটার প্রতি সদয় থাকেন এবং ভালোভাবে যেন কোনো খারাপ জিনিসটা যেন না হয় এবং হাইওয়ে যাতে স্বাভাবিকভাবে স্মুথ থাকে। জায়গায় জায়গায় ট্রাফিক পুলিশ বক্স আছে, তারা যেন এটাকে প্রতিহত করার চেষ্টা করে। রাতের বেলা অনেক ডাকাতি হচ্ছে। আমাদের মনে করেন যে ভাগের থেকে কেউ ঢেল ছুড়াচ্ছে বা সামনে এসে কোনো প্রাইভেট কার, মোটরসাইকেল নিয়ে এসে তারা হচ্ছে। ফাঁকা কিছু কিছু জায়গা আছে, এই জায়গায় অনেকে ঢেল ছোড়ে, পাথর মারে, এতে যাত্রীর অনেক ভোগান্তি, আমাদেরও অনেক ভোগান্তি। ঢিল ছুড়ে আমাদেরকে অনেক রকম কাটা দিয়ে টায়ার পাংচার করে ডাকাতিগুলো করে। আমরা এইভাবে খুব বিভ্রান্তর ভিতরে আছি। জনগণের জানমাল নিশ্চিত ও মহাসড়ক যানজট মুক্ত রাখতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার। আমাদের এ বিষয়ে প্রস্তুতি আছে, আমরা একটা নিরাপত্তা পরিকল্পনা তৈরি করব এবং আমাদের মাঠে পুলিশ থাকবে। মহাসড়কে ডাকাতি বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। সুজিত সরকার, বৈশাখী সংবাদ, সিরাজগঞ্জ।